তিস্তার কথাটা বিশ্বাস করা কি ঠিক হবে? গুড্ডুকে নিয়ে ফিরে আসবে বলে এখানে রয়ে গেল, আর সেটা আমাকে জানায়নি অবধি একবার। এখন যদি এইসব কথা মিথ্যে হয়, কিন্তু সব কথা যদি সত্যি হয় তাহলে তো সবকিছু গুড্ডুর। জুই, আই এম সরি, আমি তোকে কোনো খবর দিতে পারিনি। আমি জানি তোর মন খারাপ হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু বাস আর না, এবার একটু হাস। জানিস তো তোর না এই দুঃখ দুঃখ মন খারাপ করা চেহারাটা একদম তোকে স্যুট করে না। সব তো মোটামুটি শোনা হলো ইন্দু, এবারে কি করা যায়? মা, জুই যে গুড্ডুর জন্য এ বাড়িতে এসেছে সেটা তো পরিষ্কার। সে ঠিক আছে, ও একবারই এসছে, আর এটাও করবে না, আমি ওকে বুঝিয়ে বলেছি। না, কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। তিস্তা, আমি ভাবছিলাম পুজোর দিনে মেয়েটা এরকম মন খারাপ করে বাড়ি থেকে চলে যাবে, সেটা ঠিক দেখাবে। তার থেকে বরং একটা কাজ করা যাক। জুই, পুজোর কটা দিন তুমি আমাদের বাড়িতে থেকে যাও। তুমি বরং পুজোর কটা দিন সবার সঙ্গে থেকে আনন্দ করে কাটাও, আর গুড্ডুরও তোমার সঙ্গে কাটানো হবে, তোমারও গুড্ডুর সঙ্গে থাকা হবে। না না, সেটা সেটা পসিবল হবে না, ও এখানে থাকতে পারবে না। কেন তিস্তা? না হওয়ার কি আছে? ওর 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 একটা চাকরি দরকার খুব শিগগিরই, আর সেটার জন্য ওর প্রায় দিনই ইন্টারভিউ থাকছে, তাই না? পুজোর মধ্যে ইন্টারভিউ? অন্য কাজও তো থাকে। তুই তুই বল ওনাকে তোর সমস্যাগুলো বল। আমরা জুইকে এখানে থাকতে বলছি পুজোর কটা দিন তিস্তা, আর আমার বিশ্বাস জুই আমাদের অনুরোধ উপেক্ষা করবে না। জুই যেতে চাইলেও আমরা ওকে এখান থেকে যেতে দেব না। গুড্ডু, তুমি তোমার গুড্ডুকে সামলাও, এই কদিন আমরা খুব আনন্দ করব। জোর করে রেখে দিল জুইকে এখানে, কিছু নিশ্চয়ই ভেবে এটা ইন্দিরা চৌধুরী করলো। সাবধানে থাকতে হবে, জুই না কোনোভাবে চাপের মুখে সব বলে ফেলে। এই মেয়েটা অনেক কিছু জানে, বলেও দিতে হয়তো, কিন্তু
তিস্তা আটকালো ওকে। তার মানে তিস্তার কাছে জুই এখন একটা বড় থ্রেট, আর আমার কাছে হাতিয়ার। মুখ আর মুখোশের খেলা বড়ই ভয়ঙ্কর ইন্দিরা। কে কখন তোমার সামনে এসে অভিনয় করে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। কাকে কাকে সন্দেহ করবে তুমি? তোমার ঘরে বাইরে সব জায়গাতে আমি জাল বিছিয়ে রেখেছি। এই চক্রব্যূহ থেকে বেরোনোর ক্ষমতা তোমার নেই। ওনাদের বাড়িতে তুমি যে এইভাবে স্পাই রেখে দেবে সেটা বোধহয় উনি ভাবতেই পারেননি। যতদূর আমি ইন্দিরাকে চিনি সে গেস করতে পেরেছে, কিন্তু ওর হাত পা বাঁধা, কিচ্ছু করতে পারবে না চুপচাপ সবকিছু হজম করা ছাড়া। আপনার দরজা খোলা রাখবেন, কারণ আপনার পাঠানো সমস্ত বড়দের এবার এক এক করে ফেরত পাঠানোর পালা শুরু। অনেক খেলা হয়েছে মিস্টার চ্যাটার্জি, কিন্তু চেকটা যে আপনি খেয়ে গেলেন, এবার সামলান নিজেকে যদি পারেন। তুমি আমাকে ওয়ার্নিং দিয়েছিলে না? আজ আমি তোমাকে খেলায় হারিয়ে দেখিয়ে দেব যে মাটিতে মিশিয়ে দেওয়া কাকে বলে। সাবধান হও মিসেস ইন্দিরা চৌধুরী, খুব শিগগিরই তোমার নিজের ছায়াও তোমাকে বিদ্রোহ করবে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। ও বাড়িতে এখন সবাই পুজো নিয়ে ব্যস্ত, তুমি এই সময় কিছু করবে বলে ভাবছো? প্রদীপ, শুধু শুধু সময় নষ্ট করা আমি পছন্দ করি না, এটা তুমি খুব ভালো করে জানো। এবারের পুজোয় মাকে আমার অঞ্জলি হবে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। দেখো, আমি যতদূর ওদের দেখেছি, ওদের কোর ফ্যামিলি মেম্বারদের মধ্যে বন্ডিংটা কিন্তু খুব বেশি। কিসব আদর্শ, ভরসা, বিশ্বাস, ভালোবাসা নামক ভারী ভারী শব্দ ওরা ইউজ করেন, তাই তো? এবার যখন এক এক করে সেই সমস্ত পিলারগুলো ভেঙে পড়তে আরম্ভ করবে, তখন মিসেস ইন্দিরা চৌধুরী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। আমি ওনাকে সময় দিয়েছিলাম, এই গেম থেকে কুইট করতে না পারলে অন্তত সারেন্ডার করার অপশনটা আমি ওপেন রেখেছিলাম, কিন্তু উনি তো বুঝলেনই না যে এই খেলাটা ওনার মতন মেয়ে মানুষের জন্য নয়। কেমন স্যার? আসুন মিস্টার বিশ্বাস। কোনো কাজের নিউজ? হ্যাঁ স্যার, সবকিছু রেডি করে আপনাকে জানাতে এলাম। গ্রামের লোকেদের এমন উস্কে দিয়েছি, সব ফুসছে। এখন শুধু একটা দেশলাইয়ের বারুদের দরকার। চৌধুরী ইন্ডাস্ট্রিজের স্বপ্নের কারখানা পুড়ে ছাই হয়ে যাবে। ইন্দিরা চৌধুরী। মহেশকে বলেছিলাম 108টা পদ্ম আনতে, এনেছে? এনেছে মহেশ মামা, আমার কাছে আছে বড় মা। ওমা, তোমার কাছে থাকলে কি করে হবে কনক? পুজোর কাজে লাগবে তো। আমি এক্ষুনি নিয়ে আসছি। 108টা পদ্ম ফুল খুঁজে পাবে তো সবকটা কনক?